আমরা প্রথমে একটি বক্স এখানে অঙ্কন করি এবং ইফেক্টে যাই। ইফেক্টে যাওয়ার পর আপনি জাস্ট আগেই দেখেছিলাম অফসেট প্যাড যখন তৈরি করবেন, প্রিভিউ দেওয়ার সাথে সাথে আপনি যদি রাউন্ডেড তৈরি করেন এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন যে প্যাডটি জাস্ট আপনার তৈরি হচ্ছে আপনার এখানে ডিফল্ট। কিন্তু আপনি যদি শুধুমাত্র স্টকে সিলেক্ট করে এখান থেকে ইফেক্টে যান এবং তখন কিন্তু শুধুমাত্র আপনার স্টক কালারটি অফসেট হবে, খেয়াল করেন। আর যদি আপনি শুধুমাত্র অবজেক্টটি সিলেক্ট করে অফসেট করেন, এখান থেকে ইফেক্ট, অফসেট এবং এখান থেকে জাস্ট আমি রাউন্ডেড এবং আমি এখান থেকে ভ্যালু বাড়িয়ে কমিয়ে জাস্ট প্রিভিউ করে দেখব, তখন খেয়াল করুন আপনি সিম্পলি এখানে জাস্ট ইনক্রিজ করে নিলেন আপনার অফসেট। তো আপনি এখান থেকে ইফেক্টে গিয়ে এবার ট্রান্সফর্মে যান এবং ফ্রি ডিস্টর্ট ট্রান্সফর্ম। আপনি এখান থেকে যে কোনো একটি এরিয়া পার্সপেক্টিভভাবে ট্রান্সফর্ম করতে পারেন এবং ট্রান্সফর্ম করলে আপনি এখানে দেখতে পাবেন যে আপনার প্রিভিউ দেখাচ্ছে এবং ওকে প্রেস করার সাথে ঠিক একই রকম আপনি জাস্ট আপনার স্টককে আপনি ট্রান্সফর্ম করেছেন। কিন্তু আপনি জাস্ট এখানে স্টক সিলেক্ট রয়েছে, আপনি জাস্ট ডিসিলেক্ট করেন এবং ডিসিলেক্ট করার পর ইফেক্টে যেয়ে আপনি জাস্ট ফ্রি ডিস্টর্টে যান এবং এবার আপনি এটিকে ওকে প্রেস করেন। টোটাল অবজেক্টটি কিন্তু এভাবে আপনি ডিস্টর্ট করতে পারেন আর কি। সহজে যেটা বোঝায় সেটি হচ্ছে আপনি এই অবজেক্টটিকে ফ্রিভাবে ট্রান্সফর্ম করতে পারবেন এবং এটি যে কোনো সময় এখান থেকে পরিবর্তন করতে পারবেন এবং আপনি না চাইলে এটিকে ডিলিটও করে দিতে পারবেন। এটি হচ্ছে আপনার ইফেক্টের মজা। আরও একটি বিষয় রয়েছে যে আপনার এই ট্রান্সফর্মের মধ্যে বিশেষ করে এই ট্রান্সফর্ম অপশনটি অনেক এক্সটেন্ডেড, পুরা একটি ভিডিও ট্রেনিং এটির জন্য দরকার। একটি ভিডিও ট্রেনিং হচ্ছে একটি ক্লিপ আমার টোটালি এটি বোঝাতে লাগবে, এটি একটু বড় অপশন, যার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি স্টাইল ড্রপ শ্যাডো। আপনি এখানে ড্রপ শ্যাডো দিতে পারেন এবং ড্রপ শ্যাডো প্রিভিউ করলে আপনি দেখতে পাচ্ছেন যে একটি ড্রপ শ্যাডো। আপনি এটির কালার এখান থেকে পরিবর্তন করতে পারেন, জাস্ট একটু প্লাগইনস নিয়ে ঘাটলেই আপনি দেখতে পাবেন। এখান থেকে ইফেক্ট, এখানে স্টাইল এবং এখানে দেখতে পাচ্ছেন ফেদার প্রিভিউ। আপনি ইনসাইডে ফেদার ক্রিয়েট করতে পারেন, জাস্ট ফেদার, আনডু। এরপর আপনি এখান থেকে জিগজ্যাগ প্রিভিউ, আপনি এখানে জিগজ্যাগের মাধ্যমে এরকম ইউনিক টাইপের কোনো ইফেক্ট এখানে তৈরি করতে পারেন। আসলে এটি যখন যেরকম দরকার সেরকমই তৈরি করা উচিত। আমি এখান থেকে স্টক কালারটি জাস্ট উঠিয়ে দিলাম, এখান থেকে জিগজ্যাগ আবার সিলেক্ট করলাম, সাইজ বাড়িয়ে নিই। একটি শেপকে জাস্ট ইউনিকভাবে এডিট করা হয় আমাদের ইফেক্টের দ্বারা। আপনি যদি এই ইফেক্টটিকে মাস্ক করতে চান, এখানে অবজেক্ট এবং এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স দিলে এটি জাস্ট একটি শেপ কনভার্ট হয়ে যাবে। এখন আপনি একটি প্যাথ তৈরি হবে এবং এটিকে মডিফাই করতে পারবেন। জাস্ট আমার দরকার নেই, আমি আরেকটি ইফেক্ট জাস্ট এখানে রিভিউ করবো এখন। সেটি হচ্ছে জাস্ট এখান থেকে আমি জাস্ট টুইস্ট রিভিউ এবং আমি টুইস্ট করব 90 ডিগ্রি। ওকে, তো আপনি জাস্ট এবার দেখুন এখানে টুইস্ট 90 ডিগ্রি। আপনি এভাবে ইনক্রিজ করেন 180 ডিগ্রিতে এবং 180 ডিগ্রিতে টুইস্ট, 360 এবং এটি 360 টুইস্ট। তো আমরা দেখলাম কিভাবে একটি শেপকে আমরা মডিফাই করতে পারি, সেটি ইফেক্টের মাধ্যমে।